সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, তাই না? রেমাল আসছে, বাপরে বাপ, শক্তপোক্ত হয়েই তো থাকতে হবে। তো এই ভিডিওটা হচ্ছে রোববার দিনের ভিডিও। 3-4 দিন আগের থেকেই শুনছি ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড় হবে। তো সেই জন্য কিন্তু একটা ভয় মনের মধ্যে আছেই, যেহেতু আমাদের ঘরটা খুব একটা ভালো না। তো তারপরে আবার বাচ্চা নিয়ে তারপরে আবার বাড়িতে ছেলে মানুষ থাকে না। তো সত্যি কথা বলতে কি, গাছপালা যদি একটা ভেঙে পড়ে যায়, সেটাকে সেই মুহূর্তে সরানোটা আমার পক্ষে খুবই কষ্টকর। কারণ একটা মেয়ে মানুষের পক্ষে তো সম্ভব না বড় বড় গাছপালা পড়ে গেলে সেগুলোকে সরানো। আর ঝড়ের সময় কাউকে ডাকাটাও সম্ভব না, তাই না? কারণ প্রত্যেকেরই তো প্রাণের ভয় আছে। তো ছাদটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। কেন? কারণ বাঁশপাতা আমাদের ছাদের উপরেই দেখতে পাচ্ছ, বাঁশ গাছ, আর প্রচুর বাঁশপাতা পড়ে। তো ঝাড় দিয়েও কোনো লাভ নেই, কারণ ঝড় তো এখনো আসেইনি। সকালের বাসি কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম একবারে স্নান করে পুজো দিয়ে নিই। কারণ বলছিল সকাল থেকে বৃষ্টি হবে, খবরে বলছিল। তো আর যদি বৃষ্টির মধ্যে বেরোতে না পারি, তো সেই জন্য সবার আগে স্নান করে ঠাকুরকে অন্তত দিয়ে নিলাম। নিজেরা খাই বা না খাই, ঠাকুরকে তো আগে দিয়ে নিই। তো ঠাকুরকে পুজো দিতে বসে গেছি। আর বাবু অনেকক্ষণ ঘুমিয়েছিল ওই দিন, আমিও ডাকিনি। কারণ ওই যে ঝড় বৃষ্টি উঠলে যদি আর ঘুমোতে না পারে, তাই ভাবলাম থাক, ঘুমোচ্ছে ঘুমিয়ে নিক। এমনিতেও তো ঘুম থেকে উঠে তো আর ওর কোনো কাজ নেই, পড়তেও বসবে না, আমি হাজারো বললেও বসবে না, চলে যাবে ওর জেঠুর ঘরে। তো সেই জন্য ওকে আর ডাকিনি, আমি এইদিকে পুজোটা আগে দিয়ে নিচ্ছি ভালো করে। ছোটোর থেকেই ঝড় বৃষ্টি হলে না সত্যিই ভীষণ ভয় লাগতো। যেহেতু ছোটোবেলাতেও বাড়িঘরগুলো খুব একটা ভালো ছিল না, আর এখন বড় হওয়ার পরেও বাড়িঘরগুলো ভালো না। তো ওই একটা ভয়ই কিন্তু মনের মধ্যে সবসময় ঘোরে, যে যদি ঘরবাড়ি উড়ে যায়, যদি কোনো বিপদ আপদ হয়। আর ওই মুহূর্তে বিপদ আপদ ঘটলেও কাউকে ডাকার মতো পরিস্থিতি থাকে না। আর যে ডাক্তার কাছে বা হাসপাতালে যাব, সেই পরিস্থিতিও থাকে না, তাই না? তো সেই জন্য একটু ভয় সবসময় থাকে। আর দিনকে দিন এত সুন্দর সুন্দর ঝড়ের নাম, আর ঝড়ের এত গতিবেগ, তো সেই জন্য তো ভয়ের বিষয়টা আরও বেশি। পুজো দিয়ে বসে গেছি একটু চা নিয়ে, চা খাবো। আর বাবুকেও তুলে দিয়েছি। ওই যে বললাম, ঘুম থেকে উঠে ব্রাশ করে জল খেয়ে চলে গেছে ওর জেজের ঘরে। তো ওকে খাইয়ে দিয়েছি, একটু কমপ্লান খাইয়ে দিয়েছি সকালে। আর ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, যে ভাত হলে একবারে ওকে ভাত খাইয়েই দেবো। তোমাদেরকে একটু উঠোনটা দেখাচ্ছি আমার, যে বৃষ্টি না হলে উঠোনটা কত সুন্দর থাকে। আর যদি বৃষ্টি একটু হয়েছে, তাহলে উঠোন ওফ, যেমনি স্লিপ হয়ে যায় তেমনি কাদা। আর এখন কিন্তু সকাল 9:30 মতো বাজে, 9:35-40 এরকম। তো আকাশটা এখন থেকেই দেখো, সকাল থেকেই কিন্তু একটু হাওয়া, মেঘ, মাঝে মধ্যে 2-4 ফোঁটা বৃষ্টি এরকম হচ্ছিলই। ওয়েদারটা বেশ ভালো লাগছিল, কারণ গরম একটুও নেই, আবার রোদও নেই, বেশ একটু মেঘলা মেঘলা আকাশ। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো, বিছানা তুলতে গিয়ে আজকে কি চোখে পড়লো দেখো। অনেকেই আছে, আমারও খুব পরিচিত আছে অনেকে, যারা মশারি টানিয়ে ঘুমোতে পারে না। তাদের নাকি অস্বস্তি হয়, মানে ঘুম আসে না। যেহেতু তারা মশারির নিচে ঘুমোয় না, তো তাই তাদের অভ্যেসটাও নেই। আর এই দেখো, একটা কেন্ন মশারির ওপরে ছিল, কেন্ন, ছোট্ট কেন্ন। তো আজকে দেখো, মশারিটা টানিয়েছি বলে হয়তো একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। তা না হলে এত ছোট কেন্ন, আমি আর আমার ছেলে বিছানায় ঘুমাই, হয়তো আমার ছেলের কানেও ঢুকতে পারতো, কিংবা আমারও কানে ঢুকতে পারতো, তাই না? তো আর এই সব জিনিস যদি কানে ঢোকে, সে বড় হোক কিংবা বাচ্চা হোক, তাহলে কি হতে পারে
সেটা তো তোমরা জানোই। রিসেন্ট আমার কাকাতো বোন, ওরাও এরকম গরমের জন্য মশারি টানিয়ে শুতে পায় না। তখন রাত ওরা ঘুমিয়ে পড়েছে, ঘুমের ঘরেই ওর কানের মধ্যে একটা পোকা ঢুকে গেছে। পোকাটা ওর কানে ঢুকেও এত কামড়েছে যে কান থেকে রক্ত বের করে দিয়েছে। তখন বাজে রাত 2টো থেকে 2:30টে। তাড়াতাড়ি বোনাই ওকে নিয়ে হাসপাতালে চলে যায়, কারণ ওই সময় আর মাথায় কিছু ছিল না। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওই পোকাটাকে মেরে তারপরে বের করেছে। বের করে দেখছে কান থেকে রক্ত বেরোচ্ছে। খুব কষ্ট পেয়েছে ও। তো ওকেও বললাম মশারি ছাড়া আর ঘুমোস না। তো বাবু ওখানে খেলা করছিল, ওকে খাইয়ে দিয়েছি সকালে। আর আমি এখানে নিয়ে বসেছি দেখো দই কলা, টক দই, কলা, ছাতু আর মুড়ি। এটাই আমি আজকে সকালে খাবো। এখানে মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করছি। এই দুটো পদই আজকে রান্না করব। তো তোমাদের সব্বাইকেই বলবো, যারা যারা মশারি টানিয়ে ঘুমাও না, জানি কষ্ট হয়, কিন্তু একটু অভ্যেস করার চেষ্টা করো, অনেক রকম বিপদের হাত থেকে বাঁচবে, জানো তো। ওটা তো আমার বোনের ঘটনাটা বললাম। পরশুদিন মানে ঝড়ের ঠিক আগের দিন আমার যে বড় জায়ের ভাইয়ের ছেলে, তাকে ওই ইঁদুরে কামড়েছে, জানো। তারা অবশ্য মশারি টানিয়েই শুয়েছিল, তো মশারির বাইরে থেকেই ইঁদুর কামড়েছে। তো পাশে বাচ্চাটাও ছিল, ভাবো তো যদি একবার বাচ্চাটাকে কামড়ে দিত তাহলে কি অসুবিধে হতো। আর এদিকে দেখো ঝড় আসবে বলে সমস্ত 8টা বালতিতে আমি জল তুলে রেখেছি, ব্যবহার করা জল তুলে রেখেছি। এই দেখো সব জল, এই বালতিগুলোতে সব জল। আর যেগুলো রোজকার ব্যবহার করি সেই বালতিগুলোতেও সব বালতি কলসি সব জলে ভর্তি করে রেখেছি। ফোন, টর্চ লাইট, চার্জার লাইট, এগুলোতে সব চার্জ দিয়ে রেখেছি, কারণ ঝড় আসলে হয়তো কারেন্ট নাও থাকতে পারে। এই যে দেখো 2টো চেম্বার পুরো জলে ভর্তি করে রেখেছি। মানে 2-3 দিন যদি কারেন্ট নাও দেয়, আমার খাবার জল, ব্যবহার করার জল, এগুলোর অসুবিধা হবে না। হয়তো কারেন্টে একটু অসুবিধা হবে, তবু আমার হ্যারিকেন আছে। হ্যারিকেনে তেল ঠেল ভরে সব রেডি করে রেখেছি, খুব একটা অসুবিধা হবে না। আর সত্যি কথা বলতে কি, মানে আমার এখনও মানে ওই যে অনেকে আছে না, কারেন্ট ছাড়া থাকতেই পারবো না, বাঁচতেই পারবো না, সেসব ভাবনা এখনও আসেনি। হ্যাঁ, ফোনটা চার্জ না থাকলে তোমাদের দাদা ফোন করে, মা ফোন করে, হ্যাঁ সেই একটা অসুবিধা হয়, যে ফোনটা অন্তত একটু চার্জ হয়ে থাকলে আর কারেন্ট না থাকলেও খুব একটা অসুবিধা হয় না। হাত পাখা আছে, কোনো সমস্যা হয় না। তো এই দেখো বিকেলবেলা বৃষ্টি হয়েছে, আর উঠোনটার কি অবস্থা দেখেছো। তোমাদের তো বললামই যে বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমার উঠোনটা বেশ ভালো থাকে, আর বৃষ্টি হলে উফ, উঠোনটার দিকে আর তাকাতে ইচ্ছে করে না। আর এই দেখো বিকেলের আকাশটা একটু মেঘে পুরো আচ্ছন্ন। হাওয়া কিন্তু তখনও ভালো হাওয়া বইছিল। ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর রক্ষা করো। মানে সত্যি যেসব জায়গায় হচ্ছে তাদের কত কষ্ট বলো। আর এই দেখো বিকেলবেলা বাচ্চারা একটু মাঠে খেলছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো। প্রচুর লোক মাঠের চারপাশে বসেছিল, বাচ্চারা মাঠে ফুটবল খেলছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো সমস্ত কিছু ঢেকে রেখেছি, কারণ ঝড় আসলে না আমাদের ঘরে প্রচুর ধুলো পড়ে, তো ওই জন্য সমস্ত কিছু ঢেকে রেখেছি, যে ধুলো পড়লেও পর্দাগুলো আমি শুধু নেব আর নিয়ে একটু ধুয়ে দিলেই হয়ে যাবে। তা না হলে জিনিসে ধুলো পড়লে না বড্ড বাজে লাগে, কিচকিচ করে। দেখো এখানে জামা কাপড়ও আমি ঢেকে রেখেছি যাতে কোনো রকম ধুলো না পড়ে। এই তোষকটাকে ভাবছি একটু পরে উঠিয়ে রাখবো, কারণ পুরো বিছানাটা ঢাকার মতন সেরকম কিছু নেই। যা দিয়ে ঢাকি না কেন সেটাই ধুতে হবে। এদিকে রান্নাঘরও দুপুরবেলা বেশি করে রান্না করে রেখেছিলাম, যে রাত্রেবেলা যদি হাওয়া ছাড়ে তাহলে হয়তো আর আগুন ধরাতে পারবো না। তো সেই জন্য দেখো সমস্ত কিছু ঢেকে একদম পরিপাটি করে রেখেছি, যে ধুলো পড়লেও খুব একটা হয়তো অসুবিধা হবে না। তো ওই ছিল আমার ঝড়ের দিনকার কাজকর্ম সমস্ত কিছু। আর এটা হচ্ছে ঝড়ের ঠিক পরের দিন। তো যে পরিমাণে ঝড় হবে ভেবেছিলাম সেই পরিমাণে কিন্তু ঝড় হয়নি। আমাদের এখানে হয়েছিল,
কিন্তু ততটাও পরিমাণে নয়। তো আর এখানে দেখো ভাত বসিয়েছি, ঠিক সেই মুহূর্তেই দেখছি জলটাও গরম হতে পারেনি, গ্যাস শেষ হয়ে গেছে। অন্য গ্যাস সিলিন্ডার আছে ঘরে, দেখো ওটা মানে নিয়েছি কিন্তু লাগাতে পারছি না কিছু, এটা শেষ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে ভর্তি সিলিন্ডার, কিছুতেই রেগুলেটর লাগাতে পারছি না। তো কিন্তু খেতে তো হবে তাই না? তো সেই জন্য দেখো এই দেখো চাল সব ভিজিয়ে রেডি, কিন্তু মানে গ্যাস আমি লাগাতেই পারছি না। মানে রেগুলেটরটা না, গ্যাসের যে সিলিন্ডারের মুখটাতে সমস্যা। তো সেই জন্য এই যে স্টোভ ছিল ঘরে, একটুখানি তেল ভরেও রেখেছি আমি, সবসময়ের জন্য একটু তেল ভরে রাখলে না সলতেগুলো ভালো থাকে। তো সেই জন্য স্টোভটাই নামিয়ে নিলাম, যে রান্না করব বলে। আর বেশি কিছু করব না, একটু মাছ করব, একদমই অল্প করে মাছ করব, 2 পিস মাছ ঘরে আছে, সেটাতেই একটু মাছ করব, আর হচ্ছে একটু ভাত করব। তো যে কোনো জিনিসই একটু যত্ন করে রাখলে কিন্তু কখনো না কখনো সেটা ঠিক কাজে লেগেই যায়। এই স্টোভটা আমার বহু বছরের, প্রায় 7 বছর 8 বছর হতে চলেছে, কিন্তু তবুও যেহেতু যত্ন করে একটু রেখে দিই, তো সেই জন্য ভালো থাকে। তোমাদের দাদা মাঝে মধ্যেই বলে যে ঘরটাকে এত জঙ্গল করে রাখো, কিছু জিনিস তো কমিয়ে ফেলতে পারো, কিন্তু আমার না মানে কি কমাবো সেটাই আমি বুঝে পাই না। ভাবে কি আজকে যদি ফেলে দিই, কালকে যদি সেটা আবার কাজে লেগে যায়, তো সেই জন্য কিন্তু সেটাকে আমি আর ফেলতে পারি না। একটু মানে ঢেকে কষ্ট করে রাখি, একটু যত্ন করে, ঠিক দেখি পরে সেটা কাজে লাগছে। তো দেখো একবার দুপুরে রান্নার সময় বিকেলে বাবুর দুধটাও গরম ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম, কারণ স্টোভ তো বারবার ধরানোটা সমস্যা হয়ে যায়। তো সেই জন্য একবারে দুধ ফুট জাল দিয়ে রেখে দিচ্ছিলাম, ভাতটাও বেশি করে করে নিয়েছি। আর এখানে দুপুরবেলা এখন দেখো ছেলে আর মা খেতে বসবো। বেশি কিছু রান্না করিনি, কারণ তেল কিন্তু খুব বেশি নেই, 1 লিটারের মতো তেল ছিল, সেটা আমাকে হ্যারিকেন জ্বালাতে হচ্ছে। তারপরে আবার রান্না, এই স্টোভে কিন্তু প্রচুর তেল লাগে। যেগুলো পাম্পের স্টোভ সেগুলোতে একটু কম লাগে, কিন্তু এই জনতাতে কিন্তু প্রচুর তেল লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো, ঝড়ের দিনটা ভয়তেও কিন্তু খুব একটা খারাপ যায়নি। যে ভয়টা পেয়েছিলাম মোটামুটি সেখান থেকে বেঁচে ফিরেছি আমরা বলতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের ওই দিককার কার কীরকম ঝড় বৃষ্টি হয়েছে পারলে একটু কমেন্ট করে জানিও। তো চলো, সবাই ভালো থেকো।